মৃগী রোগকে আমরা এখন জিন ভূতের আসর বলতে চাই না। মৃগী রোগ স্পেসিফিক্যালি হয় হচ্ছে ব্রেইনের একটা নির্দিষ্ট এলাকার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির অ্যাবনর্মালিটির জন্য। জামা কাপড়ের প্রস্রাব পায়খানা হয়ে যেতে পারে, মাথায় ইনজুরি হতে পারে। একটা মৃগী রোগের অ্যাটাক দেখা বা একটা খিঁচুনির অ্যাটাক দেখা যে কারোর জন্যই খুব ভীতিজনক। অলৌকিকভাবে এটা ট্রিটমেন্ট করতে যাওয়াটা বিজ্ঞানসম্মতভাবে ঠিক নয়, বরং সেক্ষেত্রে সবারই উচিত মাথা ঠান্ডা রেখে এই পরিস্থিতিতে কী করতে হবে সেটা বিবেচনা রাখা। যেমন কারোর যদি প্রথমে কোনো খিঁচুনি হয়, সেক্ষেত্রে আমরা রোগীকে প্রথমেই আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে রোগীকে কখনোই এই সময় জুতা শুকানো বা নাকে বা মুখে পানি ঢালা এগুলো করা যাবে না। এগুলো কোনো মতেই বিজ্ঞানসম্মতভাবে ঠিক নয়, বরং এগুলো রোগীর জন্য ক্ষতিকর হতে পারে। কারো যদি ব্রেইনে কোনো একটা টিউমার থাকে তাহলেও হতে পারে। কোনো কোনো সময় কোনো কারণ ছাড়াও খিঁচুনি বা এপিলেপসি হতে পারে, যেটাকে ইডিওপ্যাথিক এপিলেপসি বলে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কে এম নাজমুল ইসলাম জয়। আমি নিউরোলজির সহযোগী অধ্যাপক, বর্তমানে কাজ করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতালে। আজকে আমি আপনাদেরকে একটা অসুখ নিয়ে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে মৃগী রোগ বা এপিলেপসি। অনেকেই মৃগী রোগ বা এপিলেপসিকে একটা কুসংস্কার বশত জিন ভূতের আছর বা এরকম কোনো অলৌকিক ব্যাপার বলে প্রমাণিত করার চেষ্টা করেন। কিন্তু যেটা আশ্বস্ত করার বিষয় সেটা হচ্ছে বর্তমানে বিজ্ঞানসম্মতভাবে মৃগী রোগ চিকিৎসা করার এবং ট্রিটমেন্ট দেওয়ার বহু রকম পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, এবং মৃগী রোগকে আমরা এখন জিন ভূতের আসর বলতে চাই না। মৃগী রোগ স্পেসিফিক্যালি হয় হচ্ছে ব্রেইনের একটা নির্দিষ্ট এলাকার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির অ্যাবনর্মালিটির জন্য, যেটার কারণে রোগীর হাত পা অস্বাভাবিকভাবে খিঁচুনি হতে পারে, মুখ বেঁকে যেতে পারে, এমনকি চোখ উল্টে যেতে পারে, জিহ্বা কেটে যেতে পারে, রোগী জ্ঞান হারিয়ে পড়ে যেতে পারে, জামা কাপড়ের প্রস্রাব পায়খানা হয়ে যেতে পারে, মাথায় ইনজুরি হতে পারে। একটা মৃগী রোগের অ্যাটাক দেখা বা একটা খিঁচুনির অ্যাটাক দেখা যে কারোর জন্যই খুব ভীতিজনক। কিন্তু এটাকে কখনোই কুসংস্কারের বশবর্তী হয়ে কোনো অলৌকিকভাবে এটা ট্রিটমেন্ট করতে যাওয়াটা বিজ্ঞানসম্মতভাবে ঠিক নয়, বরং সেক্ষেত্রে সবারই উচিত মাথা ঠান্ডা রেখে এই পরিস্থিতিতে কী করতে হবে সেটা বিবেচনা রাখা। যেমন কারোর যদি প্রথমে কোনো খিঁচুনি হয়, সেক্ষেত্রে আমরা রোগীকে প্রথমেই মানে কোনো রকম আশেপাশে যেন কোনো রকম সাবজেক্ট যেন না থাকে যাতে তার ইনজুরি হতে পারে, যেমন শার্প অবজেক্ট, টেবিল চেয়ার, এগুলো থেকে দূরে সরিয়ে রাখবো। যদি বিছানায় থাকে, বিছানার চারপাশে এমনভাবে দাঁড়াবো যেন সে পড়ে না যায়। তার মাথাটা একপাশে কাত করে দিতে হবে, তার মুখটা একটু হা করে দিতে হবে যেন মুখের ভেতরে যে সিক্রেশনগুলো বা লালাগুলো এসছে সেগুলোর জন্য আমরা সরিয়ে দিতে পারি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে রোগীকে কখনোই এই সময় জুতা শুকানো বা নাকে বা মুখে পানি ঢালা এগুলো করা যাবে না। এগুলো কোনো মতেই বিজ্ঞানসম্মতভাবে ঠিক নয়, বরং এগুলো রোগীর জন্য ক্ষতিকর হতে পারে। একটা খিঁচুনি অ্যাটাক সাধারণত 5 মিনিটের বেশি সময় থাকে না। সো 5 মিনিটের মধ্যেই অ্যাটাকটা নির্মূল হয়ে যাওয়া সম্ভব। এরপরে কী কারণে এই খিঁচুনিটা হলো, এর জন্য আপনাকে একজন বিশেষজ্ঞ নিউরোলজিস্টের পরামর্শ নিতে হবে। অনেক কারণেই হতে পারে। কারো যদি সুগার কমে যায় তাহলে হতে পারে, শরীরে লবণ কমে যায় তাহলে হতে পারে খিঁচুনি। আবার কারো যদি ব্রেইনে কোনো একটা টিউমার থাকে তাহলেও হতে পারে। কোনো কোনো সময় কোনো কারণ ছাড়াও খিঁচুনি বা এপিলেপসি হতে পারে, যেটাকে ইডিওপ্যাথিক এপিলেপসি বলে। তো প্রতিটার জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে যেসব এপিলেপসি কোনো নির্দিষ্ট স্ট্রাকচারাল কারণে হয়, সেসব ক্ষেত্রে এপিলেপসি ট্রিটমেন্ট দীর্ঘমেয়াদী বা লাইফ লং দেওয়ার কথা আমরা বলে থাকি। এবং সেক্ষেত্রে রোগী যদি দীর্ঘমেয়াদী ওষুধ নেয় তাহলে তার খিঁচুনি সম্পূর্ণরূপে কন্ট্রোলে থাকবে, এবং ভবিষ্যতে তার জীবন ধারণ করা সহজতর হবে। এ প্রসঙ্গে বলা যায় যে পৃথিবীর অনেক বিখ্যাত মানুষেরই এই এপিলেপসি অসুখ ছিল। তারা কিন্তু এই এপিলেপসি বা মৃগী রোগ নিয়ে সুন্দরভাবে লাইফ লিড করে গেছেন। কাজেই মৃগী রোগ হলে কোনো কুসংস্কারের বশবর্তী হওয়া যাবে না, কোনো রকম ভয় পাওয়া যাবে না। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে, নিয়মিত নিয়মকানুন মেনে চলতে হবে। তাহলেই মৃগী রোগ অনেকাংশেই কন্ট্রোলে রাখা সম্ভব হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।